শয়তানের জবানবন্দি। হেল যখন জিজ্ঞেস করলেন, তুমি সুস্থ মানুষকে কিভাবে লক্ষ্যহীন বানাও? শয়তান জবাব দিল, আমি তাদের এমন সব খাবার খেতে প্ররোচিত করি যা তাদের হজমতন্ত্রকে জ্যাম করে দেয়। মানুষ যখন অতিরিক্ত খায় তখন তার ইচ্ছা শক্তি কমে যায়, আর যার ইচ্ছা শক্তি নেই তাকে নিয়ন্ত্রণ করা আমার জন্য সবচাইতে সহজ। 10ম অধ্যায়ের পার্ট 3, খাদ্যাভ্যাসের মরণ ভাঁদ। শয়তান এখানে স্বীকার করেছে যে সে মানুষের বুদ্ধিকে ভোঁতা করে দেওয়ার জন্য অতিরিক্ত খাওয়া বা ভুল খাদ্যাভ্যাসকে একটি মরণ ফাঁদ হিসাবে ব্যবহার করে। আপনি কি সারাদিন অলসতা অনুভব করেন? কোনো কাজ শুরু করতে গেলেই কি ঘুম পায় বা মনোযোগ হারিয়ে ফেলেন? নেপোলিয়ন হিল বলছেন, এর কারণ হয়তো আপনার কাজের অভাব নয়, বরং আপনার খাবারের প্লেট। শয়তান এখানে একটি গোপন সত্য ফাঁস করেছে। সে বলে, আমি মানুষকে মাদক বা নেশার চেয়েও বেশি কাবু করি তাদের জিভের লালসা দিয়ে। আজ আমরা জানব কিভাবে আপনার খাদ্যাভ্যাস আপনার সফলতার পথে সবচাইতে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এই অধ্যায়ের মূল মেসেজ হল, আপনার শরীর হল আপনার মনের মন্দির, আর ভুল খাদ্য সেই মন্দিরে বিষ ঢেলে দেয়। লেখক বুঝিয়েছেন, আমরা যখন প্রয়োজনের চেয়ে বেশি খাই বা কেবল স্বাদের জন্য অস্বাস্থ্যকর খাবার খাই, তখন আমাদের শরীরের সব এনার্জি সেই খাবার হজম করতেই ব্যয় হয়ে যায়। ফলে মস্তিষ্কের জন্য কোনো এনার্জি অবশিষ্ট থাকে না। শয়তান এই সুযোগটাই নেয়। সে আমাদের শরীরকে অটো ইনটক্সিকেশন দিয়ে বিষাক্ত করে রাখে, যাতে আমরা কোনো গভীর চিন্তা করতে না পারি। আত্মসংযমের প্রথম ধাপই হল আপনার পাকস্থলীকে নিয়ন্ত্রণ করা। শয়তানের জবানবন্দি। হিল যখন জিজ্ঞেস করলেন, তুমি সুস্থ মানুষকে কিভাবে ড্রাফটার বানাও? শয়তান জবাব দিল, আমি তাদের এমন সব খাবার খেতে প্ররোচিত করি যা তাদের হজমতন্ত্রকে জ্যাম করে দেয়। মানুষ যখন অতিরিক্ত খায় তখন তার ইচ্ছা শক্তি কমে যায়, আর যার ইচ্ছা শক্তি নেই তাকে নিয়ন্ত্রণ করা আমার জন্য সবচাইতে সহজ। ইঞ্জিনের উদাহরণ। লেখক শরীরকে একটি দামি গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করেছেন। একটি দামি গাড়িতে যদি আপনি নিম্নমানের জ্বালানি বা নোংরা তেল দেন, তবে সেই গাড়ি যেমন বেশি দূর যাবে না, তেমনি ভুল খাবার আপনার ব্রেনকে জং ধরিয়ে দেয়। লেখক বলছেন, অধিকাংশ মানুষ তাদের শরীরকে একটি ডাস্টবিন হিসাবে ব্যবহার করে, যেখানে তারা কেবল স্বাদের জন্য আবর্জনা ঢুকিয়ে রাখে। একটি অদ্ভুত তথ্য হল, নেপোলিয়ন হিল বলছেন, ভুল খাদ্যাভ্যাস কেবল আপনার শরীর নয়, আপনার চরিত্রকেও নষ্ট করে দেয়। কারণ যে ব্যক্তি নিজের জীবকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার লোভ, ক্রোধ বা কামুকতাকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। শয়তানের মতে অতিরিক্ত ভোজন হল আত্মসংযমের সবচাইতে বড় শত্রু। আপনি যদি নিজের খাবার নিয়ন্ত্রণ করতে পারেন, তবে অর্ধেক শয়তানকে আপনি এমনিতেই হারিয়ে দেবেন। ভিডিওটি পজ করুন। আজ আপনি কি একটি প্রতিজ্ঞা করতে পারেন? আগামী 24 ঘন্টা আপনি কোনো চিনিযুক্ত খাবার বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ছোঁবেন না, এবং প্রতিবার খাবার সময় আপনার পাকস্থলীর 1/4 খালি রাখবেন। দেখুন আপনার মেজাজ এবং এনার্জি লেভেল কতটা বেড়ে যায়। আজ আপনি জানলেন কিভাবে আপনার খাবার আপনার ভাগ্য নির্ধারণ করে। কিন্তু শুধু শরীর আর লালসা নিয়ন্ত্রণ করলেই কি হবে? আপনার মনের ভেতরে যে প্রতিনিয়ত হাজারো নেতিবাচক চিন্তা আর অন্যের ক্ষতিকর মতামত ঘুরপাক খাচ্ছে, সেগুলো কিভাবে থামাবেন? কিভাবে নিজের চিন্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ এনে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য? দেখা হচ্ছে 10ম অধ্যায়ের শেষ পর্বে, যেখানে আমরা আলোচনা করব চিন্তা নিয়ন্ত্রণ ও মতামতের শক্তি, যা আপনার জীবনের শেষ শিকলটিও ছিঁড়ে ফেলবে।